কিয়ামতের দিন আমি আপনি আফসোস করব, আক্ষেপ করব শুধু কিয়ামতের দিন না, বাস্তবে যদি চিন্তা করেন তাহলে এই সমস্ত খেলাধুলার ভিতরে, দেখার ভিতরে প্রবৃত্ত হওয়া ইত্যাদির মাধ্যমে, সেটা ফুটবল হোক, সেটা ক্রিকেট হোক, সেটা রাগবি হোক, সেটা অন্য কিছু হোক, যেটাই হোক না কেন, এগুলোর ভিতরে প্রবৃত্ত হয়ে থাকবার মাধ্যমে আফসোস শুধু আখেরাতে না, দুনিয়াতেও করতে হবে, হচ্ছে। কেন বলবো আপনাদেরকে? আচ্ছা, ইসরায়েলের কাছে মনে হয় টাকা পয়সার অভাব আছে, বুদ্ধিমান ব্যক্তিদের অভাব আছে, সমরাস্ত্রের অভাব আছে। কি বলেন আপনারা? যেমন তাদের ভিতরে নৃশংসতার অভাব নাই, তেমনিভাবে টাকা পয়সারও অভাব নাই। তাদের মধ্যে বিচক্ষণতা এবং আপনার সতর্কতারও কোনো অভাব তাদের মধ্যে নাই। বাংলাদেশের মতো একটা ছোট্ট দেশ, যাদের অর্ধেক মানুষ আধ পেটা খেয়ে দুনিয়াতে কি করতে হয়, রাতের বেলায় জীবন কাটাতে হয়। বাচ্চাদের মুখে ভালো করে খাবার তুলে দিতে হলে তাকে নিজেকে এক ধরনের না খাওয়ার মতো করেই থাকতে হয়, না হলে 30 দিনের খাবার যোগান দেওয়া মুশকিল, টাকা ফুরিয়ে যাবে। সেই দেশে ভালো ক্রিকেট টিম আছে, ক্রিকেটের পেছনে ব্যয় করবার জন্য হাজার হাজার কোটি টাকা আছে। যাদের বাড়ি বাড়িতে গ্যাস দিতে পারে না রান্না করবার জন্য, যাদেরকে নিশ্চিতভাবে খাবারের ব্যবস্থা করবার ক্ষমতা সরকারের থাকে না, কিন্তু ক্রিকেট টিমের পেছনে হাজার হাজার কোটি টাকা ব্যয় করবার টাকা কিন্তু ঠিকই জোগাড় হয়ে যায়। তো আমাদের বাংলাদেশের যদি এরকম দামি ক্রিকেট টিম থাকে, আর এটার জন্য কোচ নিয়োগ দিতে গিয়ে বিদেশি কোচ অনেক দাম দিয়ে কিনে এনে কি করতে হয়, নিয়োগ দিতে পারে এবং ভালো খেলোয়াড় তৈরি করতে পারে, ইসরায়েল মনে হয় পারে না। কি বলেন আপনারা? ইসরায়েল পারে না। তাদের কাছে টাকা নাই পৃথিবীর সবচেয়ে সেরা কোচদেরকে কিনে এনে বা ভাড়া করে এনে, দাওয়াত দিয়ে এনে পৃথিবীর সেরা সেরা খেলোয়াড়দেরকে কিনে নেবে এবং তাদেরকে আজীবন ইসরায়েলের নাগরিকত্ব দিয়ে, তাদেরকে টাকা দিয়ে পুরা হাজার হাজার কোটি ডলার দিয়ে কিনে নেবে। এরকম টাকা তাদের কাছে নাই। আছে?